প্রচুর কোরাল আর প্রচুর মাছ রয়েছে এই ল্যান্ডে। কিছু কিছু জায়গায় কোরালগুলো এতটা পরিমাণে ধার এবং তীক্ষ্ণ যে কল্পনা করতে পারবে। দূরের সিনারিগুলোকে একবার দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর উপরে জাস্ট গাছগুলোকে দেখুন, পুরো ব্যাঙের ছাতার মতো একদম পুরো প্রোটেক্ট করছে একদম পাহাড়টাকে। ফাইনালি চলে এলাম শহীদ দ্বীপের ন্যাচারাল বিচ দেখতে। তো এই সামনেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি থেকে ওপরে গিয়ে ডান দিকে বাঁকতে হবে, আর এই নিচে রয়েছে পার্কিং লট। তো চলুন এবার ওপরে ওঠা যাক। তো খুব রোদ এখানে। তো ফাইনালি ঢাল থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি, অসম্ভব রোদ। সিঁড়ি থেকে অনেকটাই খাড়া সিঁড়ি, তো সিঁড়ি থেকে উঠে ঠিক ডান দিকে বাঁকলে আর ডান দিক থেকে সোজা মিনিমাম 100 বা 200 মিটার দূরেই হেঁটে যেতে হবে। অত্যাধিক পরিমাণ গরম, আর মাথার ওপর সূর্য মামা। তো একসাথেই হেঁটে চলেছি, তো কাছাকাছি এসে গেছি, এই দূরে দেখা যাচ্ছে। কালকে গিয়েছিলাম হচ্ছে লক্ষণপুর 1, আজকে আছি লক্ষণপুর 2 ন্যাচারাল ব্রিজে। তো জাস্ট গাছটা দেখুন, সিরিয়াসলি এক একটা গাছ হয়তো শতাধিক বছর পুরনো না হওয়াটা কোনো আশ্চর্যকর নয়। তো এসে গেছি। জাস্ট রাস্তাটা একবার দেখাই। তো এই হচ্ছে বিচে নামার রাস্তা। আর এই হচ্ছে পুরো বিচ। ফাইনালি বিচে নামলাম, এবার সোজা চলে যাব, কারণ এখন ভাটা চলছে, তো সেজন্য পুরো জল এখন শুকিয়ে। আর এটা ন্যাচারাল বিচ বলার কারণ, তার কারণ এই বিচটা পুরোটাই হচ্ছে কোরাল দ্বারা সৃষ্ট। পুরোটা মানে এই পা দেওয়া শুরু থেকে পুরো কোরাল আপ টু, আর উপরে কিছুটা বালির স্তর রয়েছে। তো সেজন্য এটাকে ন্যাচারাল বিচ বলা হয়। আর এটা লক্ষ্মণপুর 2 আন্ডারে পড়ছে। তো এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি, শুধু কোরাল। এখানে যেখানেই দেখবেন পুরোটাই কোরাল দ্বারা সৃষ্ট। তো আস্তে আস্তে এই মরা কোরালগুলোকে পেরিয়ে আস্তে আস্তে যাব বিচের দিকে। এখন ভাটা বলে প্রচুর দূরে জল, একদম দেখতে পাচ্ছেন অনেক দূরে জল। আর এই জায়গাটা, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা হচ্ছে পুরোপুরি মরা কোরাল। জাস্ট দূরের সিনারিগুলোকে একবার দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। শুধু এখানকার একটাই কষ্টের জিনিস, সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে গরম। গরমই হচ্ছে এখানকার সবথেকে বড় মানে মাইনাস পয়েন্ট। নইলে এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ কোথাও মেলে না। তো কিছু কিছু জায়গায় কোরালগুলো
এতটা পরিমাণে ধার এবং তীক্ষ্ণ যে কল্পনা করতে পারবে না। পা লাগা মাত্র ইভেন জুতোর সোল পর্যন্ত কেটে যাচ্ছে। জল অনেক দূরে, যতটা এক্সপেক্ট করেছিলাম দূর থেকে দেখা যাচ্ছে যে কাছে হবে, সিরিয়াসলি অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু জল এখান থেকেও অনেকটা দূরে। সব থেকে ভালো হয় জোয়ারের টাইমটা এলে, সকালের দিকটা এলে সব থেকে ভালো এখানে দেখতে পাবেন। বিচের যেখান থেকে জল বের হতে পারেনি সেইখানে মাছ থই থই করছে। এই জায়গাটা চারিদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ কিচকিচ করছে একদম। এইখান থেকে সমুদ্রের জলটা আর বেরোতে পারেনি। তো সিরিয়াসলি অসাধারণ জায়গা, কিন্তু একটু গরমটা কম থাকলে ভালো হতো। তো এবার বিচ পেরিয়ে সমুদ্রের কাছাকাছি এসেছি, তবু কাছাকাছি বলতে এখনও মিনিমাম 50 থেকে 70 মিটারের কাছাকাছি বাকি রয়েছে। তো বহু পর্যটক এসছে এই মুহূর্তে, জাস্ট দেখাই, বহু পর্যটক এসেছে এখানে। আর এই যে মরা কোরালগুলোকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, প্রত্যেক কোনোটাও স্টেবল নয়, সবকটাই দেখুন সবকটাই নড়বড়ে। তো অনেক সাবধানতা অবলম্বন করে এখান থেকে যেতে হচ্ছে। আর এইখানকার মেন আকর্ষণটাকে দেখাবো। তো 1, 2 and 3। এই পিছনের এইটা হচ্ছে এখানকার এই লক্ষণপুর 2 এর মেন আকর্ষণ। আর এখানে রয়েছে প্রচুর ধরনের কোরাল, যেমন দেখাই একটা, আমি কোরালের খুব কাছেই আছি। যেমন এই হচ্ছে একটা কোরাল, এখানে প্রচুর কোরাল রয়েছে দেখুন, যেমন এইখানে। আর আরও ধরনের কোরাল দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই যে জায়গাটা পুরোটাই কোরালে ভর্তি। যেমন এই একটা কোরাল, এই হচ্ছে একটা কোরাল। এগুলো কিন্তু প্রত্যেকটাই জীবন্ত রয়েছে এখন। ইভেন এই একটা কোরাল রয়েছে যেখানে দেখুন মাছ রয়েছে একটা, প্রচুর মাছ খেলাধুলা করছে এই জায়গাটায়। আর এই দেখুন প্রচুর কোরাল। এছাড়াও রয়েছে এখানে সি কিউকাম্বার, যেটাকে আমরা সমুদ্র শসা বলি, তো সেটাও আপনাদের দেখাই। এই হচ্ছে সেই সমুদ্র শসা। সিরিয়াসলি অসাধারণ লাগছে। সিরিয়াসলি জলের তলায় প্রচুর জিনিস রয়েছে। এইখানেই রয়েছে সমস্ত সব কিছুর মিশ্রণ। যেমন এখানে গেলে মাছ দেখতে পাবেন, আর এখানে রয়েছে কোরাল, সি কিউকাম্বার, সমস্ত রকম জিনিস এখানে রয়েছে। ইভেন এখানে একটা চিংড়ি মতো প্রজাতি দেখলাম, আমি ঠিক জানি না ওটা কী জিনিস, বাট একটা চিংড়ি মাছের মতো মাছও দেখতে পেলাম এইখানটায়। তো জাস্ট দেখাই, আন্ডার ওয়াটার হবে এটা, জলের তলায় ক্যামেরা যাবে, তোলা শেষ অবধি দেখতে থাকুন জিনিসটা।
প্রচুর কোরাল আর প্রচুর মাছ রয়েছে এই ল্যান্ডে, তো সেজন্য এখানে ন্যাচারাল বিচ বলেও বলা হয়, ইভেন এখানে মরা কোরালগুলোর জন্যও বলা হয়। তো একটা ব্যাপার এখানকার এই যে স্ট্রাকচারটা, আমি স্ট্রাকচারটার কাছে চাই আগে। তো এই যে পিছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা কিন্তু অটোমেটিকলি প্রকৃতির তৈরি করেছে। উপরটা ঠিক একটা ব্রিজের মতো, ওভার ব্রিজের মতো, ঠিক দেখাই এটা, জাস্ট দেখুন একটা ব্রিজের মতো এখানে স্ট্রাকচার রয়েছে। এটা কিন্তু একদম আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের নেচার এই জিনিসটাকে তৈরি করেছে, ওই জন্যে এই বীজটা এতটা বিখ্যাত আর এতটা আকর্ষণীয়। পাহাড়ের একটা সোজা খাদ, তারপরেই শুরু হচ্ছে এই ব্রিজ টাইপের এই পাথরটা। সিরিয়াসলি অসাধারণ লাগছে এখানে। আর উপরে জাস্ট গাছগুলোকে দেখুন, পুরো ব্যাঙের ছাতার মতো একদম পুরো প্রোটেক্ট করছে একদম পাহাড়টাকে। যদি আসেন কয়েকটা জিনিস নিয়ে খুব সাবধান, যেমন ভাটার সময় এইসব কোরালগুলো প্রচণ্ড তীক্ষ্ণ, মানে একদম জাস্ট দাঁতের মতো এইসব জিনিসগুলো যদি একবার গায়ে বা জামা কাপড়ে ঠেকে পুরোপুরি জামা কাপড় ছিঁড়ে দেবে এবং আপনার স্কিনকে তো পুরো ভেদ করে রক্ত বের করে দেওয়ার ক্ষমতা রাখে এরা। তো কিছু কিছু জায়গা থেকে একটু কেয়ারফুল থাকা উচিত। আর এই বিচে এলে যখন ভাটার সময় আসবেন, তো মোটামুটি কোথায় পা ফেলছেন সেই জায়গাটার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ সামুদ্রিক অনেক প্রাণী, ইভেন বিষাক্ত পর্যন্ত প্রাণী এই বিচে রয়েছে। কারণ ভাটার সময় জল সব জায়গা থেকে বেরোতে পারে না, ছোটো ছোটো পাথর রয়েছে, সেই সব জায়গাগুলো যখন পা দেবেন অবশ্যই ভাবনা চিন্তা করে পাটা দেওয়া উচিত। আস্তে এই যে ব্রিজ টাইপের, ব্রিজ শেপের যে পাথরটা, সেটা পেরিয়ে ঠিক এর পিছন দিকে এবার চলে যাব। সিরিয়াসলি কোথায় পা রাখছি ভালোভাবে বিবেচনা করেই রাখতে হবে, নইলে পা একবার কেটে গেলে এই সব জায়গায় মানে কাহিল হয়ে পড়তে হবে একদম। তো জাস্ট পিছন দিকটা এলাম, সামনের দিকটা থেকেই অনেক সুন্দর লাগছিল জায়গাটা, এবং পিছন দিকটাও যে কম সেটা কিছু না। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, তো আমাকে আর একটু সামনে যেতে হবে সেটা দেখানোর জন্য। এখানে একটা ছোট্ট আইল্যান্ড রয়েছে, একদম ছোট্ট। তো এই হচ্ছে সেই আইল্যান্ডটা, আর এই হচ্ছে এই আইল্যান্ডটা। মাঝখানে যেটুকু জায়গা আছে, জোয়ারের সময় পুরো এই জায়গাটা জল ঢুকে এই আইল্যান্ডটাকে মানে বিভাজিত করে দেয়। তার মানে কি, এই আইল্যান্ডটাকে একটা ছোট্ট আইল্যান্ডে পরিণত করে যখন জোয়ার থাকে। তো জাস্ট এই দিকে যখন এলাম, এই পাহাড়ের মাথাটাকে একবার দেখাই, পুরো সেম, পুরো যেন ব্যাঙের ছাতার মতো পাহাড়টাকে পুরো আবৃত করে রয়েছে এই জায়গাটা। প্রচুর পর্যটক রয়েছে, প্রচুর পর্যটক। এই রোদের মধ্যেও, মানে ঝলসে যাওয়া রোদের মধ্যেও রয়েছে প্রচুর পর্যটক, তার মধ্যে আমিও একজন। তো আস্তে আস্তে এবার এখান থেকে বেরোনোর সময় হয়ে গিয়েছে, প্রায় অনেকক্ষণই কাটালাম এখানে। প্রচুর দেখার জিনিস রয়েছে, প্রচুর দেখার জিনিস এখানে, মানে সামুদ্রিক জিনিস তো বটেই, এছাড়াও প্রচুর জীবন্ত কোরাল রয়েছে এখানে। মানে যে কোরালগুলো আমরা আন্ডার ওয়াটার গিয়ে দেখছি বা গ্লাস বোটে আমরা দেখছি, সেইটা আপনি পুরো হাতের নাগালে দেখতে পাচ্ছেন খালি চোখে, আর নর্মালি দাঁড়িয়ে বা নিজের মতো পায়চারি করে আপনি দেখতে পাচ্ছেন কোরালগুলোকে, জীবন্ত কোরাল। সিরিয়াসলি অসাধারণ। জাস্ট এই একটা কোরাল দেখাচ্ছি, এই কোরালটার আশেপাশে প্রচুর কোরাল সেটাকে আবৃত করে রয়েছে, ইভেন প্রচুর মাছ খেলছে এই জায়গাটায়। তার জন্য আমাকে একটু যেতে হবে এখান থেকে ক্রস করে। আর প্রচুর স্টারফিশও রয়েছে এখানে, হ্যাঁ প্রচুর স্টারফিশও রয়েছে এই জায়গাটাতে।
আমি যে কোরালটার কথা বলছিলাম এই কোরালটা, প্রচুর কোরাল, মানে একরকম না, প্রায় 3 থেকে 4 রকম কোরাল এটাকে আবৃত করে রয়েছে। জাস্ট দেখাই আপনাদের। এখানকার সব থেকে বড় কোরাল যেটা চোখে পড়লো সেটা একবার দেখাই। এই পিছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কোরাল। ঠিকই শুনেছেন, জাস্ট এবার দেখাই। এইটা হচ্ছে পুরোটাই একটা কোরাল। ফাইনালি এবার এইখান থেকে বেরোবো, লক্ষণপুর 2 এই বিচ থেকে আমরা বেরোবো। এবার এখান থেকে সোজা চলে যাব হচ্ছে আমাদের নটিকা ক্রুজে, এবং চলে যাব হচ্ছে আজকে পোর্ট ব্লেয়ারে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে অসাধারণ জায়গাটা লাগলো। আর সত্যি যদি রোদটা না থাকতো আরও হয়তো উপভোগ করতে পারতাম, ইভেন আপনাদের আরও ভালোভাবে দেখাতে পারতাম জায়গাটাকে, কারণ এতটাই রোদ যে ভালোভাবে চোখ রাখা যাচ্ছে না। আর এখানে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ মাথার ওপর এতটাই রোদ জাঁকিয়ে বসছে। আর সবথেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে এইখানের প্রাকৃতিক পরিবেশ। জাস্ট সিরিয়াসলি বলছি, গাছগুলো দেখে এই প্রকৃতির প্রেমে পড়বে না এমন কোনো মানুষ নেই। অসম্ভব সুন্দর, অসাধারণ একটা জায়গা। আমি জাস্ট তো দূরেই গাছগুলোকে দেখতে দেখতেই একদম চলেছি। আর এখানকার একজন গাইডের সাথে কথা বলে জানলাম যে এই গাছগুলো আইল্যান্ড যখন থেকে শুরু হয় কিছু কিছু গাছ আছে তখনকারই। আর ন্যাচারালি তো বিভিন্ন গাছ বেড়ে ওঠেই, বাট যেগুলো বড় মোটা গাছ আছে প্রায় ওই সময়কারই এই গাছগুলো। তো আন্দাজ করতেই পারছেন হয়তো কত পুরনো এই গাছগুলো। তো সেজন্যই এতটা বড়, এতটা ভালোভাবে গাছগুলো বেড়ে উঠেছে। অসম্ভব সুন্দর জায়গা, রেকমেন্ডেশান, এইখানে অবশ্যই আসবেন। আর আন্দামান প্যাকেজে এমনি এই লক্ষ্মণপুর 1 আর লক্ষ্মণপুর 2 এই দুটো বিচই থাকে। তো যদি গাইড আপনাকে নাও বলে থাকে ব্যাপারটা, অবশ্যই একবার আসার চেষ্টা করবেন, অসম্ভব সুন্দর লাগবে। তো ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। তো আজকে সন্ধ্যের মধ্যে পোর্ট ব্লেয়ার ঢুকে যাব, দেন কালকে থেকে শুরু হবে আবার নতুন জার্নি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। যেহেতু আমি পোর্ট ব্লেয়ার থেকে আমি জার্নি দেখিয়েছি নটিকাতে, তো আজকের আর নেল আইল্যান্ড থেকে নটিকাতে চলে পোর্ট ব্লেয়ারের আর জার্নি দেখাচ্ছি না, কারণ সব জার্নি একই, নটিকাও একই, তার সার্ভিসও একই। তো সেজন্যই না দেখানোটাই ভালো, কারণ এক্সট্রা আরও ভিডিও বড় হবে বা আর একটা এক্সট্রা ভিডিও আসবে। তো সেজন্য আজকের মতো এখানেই টাটা। কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা জার্নি নিয়ে, নতুন একটা আন্দামানের জায়গায়। তো টাটা।